একটা সুন্দর মিঠু পথ এই যে দেখতেছেন আমার সামনে। এই সুন্দর মিঠু পথের চারি সাইড দিয়ে এই যে দেখেন অসংখ্য আপনার এমন গাছ হয়ে আছে। এই সমস্ত ঘাস অনেক ধারালো হয়ে থাকে। এই যে দেখুন এই পাতাগুলো কিন্তু অনেক ধারালো হয়ে থাকে। তো এমনভাবে কিন্তু চারি সাইড দিয়ে হয়ে আছে। আর সেদিকে কিন্তু আমি যাচ্ছি এদিকেই। তো চলুন একটু হেঁটে আসি। আর এমন মিঠু পথের চারি সাইড দিয়ে দেখতে অনেক সুন্দর লাগে এই সমস্ত এই যে গাছগুলো। নাম জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর দেখুন অনেক সুন্দর করে এই মিঠু পথের এই গ্রামটা কিন্তু অনেক সুন্দর একটি গ্রাম। এই গ্রামটা চারি সাইড দিয়ে কিন্তু ঘের আছে। এই যে সামনের দিকে দেখতেছেন আমার দূর দূরান্ত কিন্তু এগুলো ঘের। আর এখানে কিন্তু বিল ছিল, এই বিল আছে। কৃষকরা কিন্তু ধান কেটে রেখেছে, যেহেতু এখন বৃষ্টি হলে কিন্তু কৃষকদের একটু লস হবে। আর ওই দেখেন গাদি দিয়ে দিয়ে রেখেছে। এদিকে কিন্তু টোটাল একটা আছে, আপনার ব্রিজ আছে। ব্রিজের দিক থেকে কিন্তু এই যে আমি হেঁটে যাচ্ছি। তো এখানে কিন্তু পরিবেশটা এক কথায় অসাধারণ একটি পরিবেশ। যেহেতু এই যে কাশবন, এগুলোকে বলে কাশবন বলে, সেই কাশবনের চারি সাইডে কিন্তু এই যে সুন্দর দৃশ্যটা, আসলে এই মিঠু পথটা কিন্তু রেল লাইনের এই সাইডে হয়ে আছে। তো ভালো লাগতেছে। বিলের ভিতরে দেখেন অনেক সুন্দর একটি পরিবেশ। এখানে ধান আছে, দূরে কিন্তু মানুষজন কি করতেছে, আপনার ধান বিলের মধ্যেই কিন্তু ধান বাড়ছে। এক অনেক সুন্দর একটি দৃশ্য, ভালো লাগতেছে। বিলের মধ্যে কিন্তু কৃষকরা যে ধান বাড়ছে, মানে ভালো লাগতেছে আমার কাছে। আর এই যে দেখুন দূর দূরান্তের থেকে দেখা যাচ্ছে এই যে বিলের এই সাইডে কিন্তু অনেক ধান, অর্থাৎ এই রাস্তার এই সাইডে, সেই রাস্তাটা এই যে মিঠু পথ। এই যে দেখুন অনেক সুন্দর লাগতেছে এই মিঠু পথটি। চারি সাইডে কিন্তু এই আপনার কোহিটা অনেক সুন্দর লাগতেছে এই দৃশ্যটি। আর এভাবে কিন্তু চারি সাইড হয়ে আছে। এখানে কিন্তু একটা জমির মতন, অর্থাৎ একটা ভিটের মতন করে রেখেছে এখানে। এই ভিটের উপরে কিন্তু অনেক ধরনের গাছ লাগিয়েছে। চলুন তো একটু দেখে আসি গাছগুলো কেমন। এই যে দেখেন রাস্তার উপরে বৃষ্টি হতে একটু পানি জমে গেছে। এখান থেকে কিন্তু পাওয়ার টিলার নামানো হয়, যেহেতু এখান দিয়ে পাওয়ার টিলার না নামালে তো মনে করেন চাষ করার জন্য পাওয়ার টিলার এই রাস্তার উপর দিয়ে কিন্তু এ পাশে এসে কিন্তু এ পাশে নামানো হয়েছে পাওয়ার টিলারটা, যার কারণে এখানে দাগ কিন্তু রয়ে গেছে। এই যে দেখুন এদিকে কিন্তু কৃষকরা ধান, এদিকে ধান কাটা হয়ে গেছে, এদিকে কিন্তু এখন ধান কাটতে পারেনি। আর এই দেখেন এই যে ভিটের মতন বলতেছিলাম, এই ভিটের উপরে কিন্তু দেখেন যে মূল মালিক, সে মালিক কিন্তু আপনার পেঁপে গাছ, অন্যান্য গাছ কিন্তু সবজি গাছ লাগিয়ে রেখেছে। অনেক সুন্দর লাগতেছে এই গাছগুলো। আর কলা গাছও লাগিয়ে রেখেছে। ওই দেখেন কলা, কিন্তু কলা গাছে কিন্তু কলা এসে গেছে। ওই যে দূরে কিন্তু কলা এসেছে। আর কিন্তু এক কথায় এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এই গ্রাম বাংলার এই চিত্র কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। এই মিঠু পথে এই পাশটায় চলে এসেছি আমি। আর চারিপাশটা কিন্তু অনেক সুন্দর একটি ভিউ, অনেক সুন্দর। এই মিঠু পথ দিয়ে কিন্তু মানুষজন যা আশা করে, কৃষকরা যা আশা করে, আর এই গ্রামের মানুষজন এখান দিয়ে যা আশা করে। এখন একটু আকাশটা মেঘলা মেঘলা, তো তারপরে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এই হাঁটতে বেরোয় কিন্তু অনেক ভালো লাগতেছে। এখানে পরিবেশটা কিন্তু এক কথা অনেক সুন্দর দেখতেছেন। মানুষজন কিন্তু এই পথ বেয়ে কিন্তু যাওয়া আসা করে। দূর দূরান্ত থেকে এসে ঘাস কেটে নিয়ে যায়। তারা ধান চাষ করলে ধান দেখাশোনা করে। এই যে দেখতেছেন এই কাকাটি গেল একবারে। এই পথটি কিন্তু অনেক সুন্দর একটি পথ। আর এই জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা, আমার অনেক ভালো লাগছে। কারণ এই জায়গার এই পরিবেশটা দেখেন, দূরে কিন্তু আম গাছ আছে, বহুত আম গাছে কিন্তু আম হয়ে আছে। আর এখানে দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর কি বলবো, এমনও ভিডিও পেতে অবশ্যই আপনারা পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আপনাদের সাপোর্ট পাওয়ার কারণে কিন্তু সামনের দিকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।